প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 5.1-এর 25 নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করব। এখানে কি বলা আছে 25 নম্বরে, একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। বলা হচ্ছে কি একটি স্টিমারে যাত্রী ছিল 376 জন। বলা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। কেবিন মানে রাতে আরামসে ঘুমিয়ে আসার জন্য একটু ছোটো ওটো কতগুলো প্রকোষ্ঠ করা হয়, এখানে একজন বা দুইজনের একটা সিট দেওয়া হয়। এই জাহাজে যেহেতু জাহাজ আস্তে আস্তে দীর্ঘক্ষণ হয়, যেমন বরিশাল থেকে যদি একটি জাহাজ ঢাকায় আসে সারা রাত এটা চলতে হবে, চলে তারপরে দিন সকালে এসে ঢাকায় পৌঁছে। বন্ধুগণ, তাহলে ডেকের ভাড়া, ডেকের যাত্রী সংখ্যা বলা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। তার মানে কেবিনে যা আছে তার 3 গুণ। ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। আমাদের ক নম্বরে চাইছে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে একটা সমীকরণ তৈরি করতে। তাহলে সমাধান কত? সমাধান 25 নং এর ক। কি বলা আছে কতে? ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে সরল একটা সমীকরণ তৈরি করে। ডেকের যাত্রী সংখ্যা কত? ডেকের যাত্রী সংখ্যা x, ঠিক আছে? তো সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা বলা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। তার মানে ডেকের যাত্রী সংখ্যাকে কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। তার মানে ডেকের যাত্রী সংখ্যা যা, তাকে 3 দ্বারা ভাগ করলে আমরা কেবিনের যাত্রী সংখ্যা পাব। আচ্ছা, একটু সমান দিয়েও এখানে একটু করতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ডেকের যাত্রী সংখ্যা সমান x, কেবিনের যাত্রী সংখ্যা সমান x/3। তাহলে সপ্তমতে আমরা আমাদের কি হচ্ছে? তো সুতরাং প্রশ্ন মতে মোট যাত্রী সংখ্যা ডেকের x, কেবিনের হচ্ছে x/3 সমান টোটাল যাত্রী সংখ্যা কতজন? 376 জন। 376 জন। এটা হচ্ছে এটার 1 নম্বরের আনসার, মানে একটা সরল সমীকরণ আমরা তৈরি করেছি। এখানে লিখে দিতে পারো সুতরাং নির্ণয় সমীকরণ। সুতরাং নির্ণয় সমীকরণ x প্লাস x/3 সমান 376। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এখন আসি আমরা কোন নম্বর? খ নম্বরে। খ নম্বর কতে কি বলা আছে? ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত? তাহলে আমরা ক থেকে কি পেয়েছি? ক
ক থেকে পাই সমীকরণটা কি এক্স প্লাস এক্স বাই 3 সমান 376। ক থেকে 5 x প্লাস x বাই 3 সমান 376। তাইলে বা লসাগু যদি করি 3 লসাগু 3x প্লাস x সমান 376। আর দুই ভাগ লব্ধ নিচে মনে হলো 1 দিয়ে 3 কে ভাগ দিলে কত 3 দিয়া s কে গুণ দিলে লবকে 3x। তাহলে আমরা পাচ্ছি মোট কত বা 3x আর x কত 4x সমান 376 বা আমরা আর গুণন করলাম সমান আর গুণন করলে কত হয় 378। আমরা গুণ না দিয়া করে এটা ভাগ আছে এদিকে গেলে কি হবে গুণ। তাহলে এটা কি করছে আমরা আর গুণন আর গুণন আর গুণন করে বা x 4 এটা এখানে গুণ আছে কি হবে ভাগ হবে 376 গুণ 3। তাহলে 376 কাটি কত 3 4 9 36 4 4 16 94। 7 দিয়ে 376 কে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো কত 94। তাহলে 394 কত সুতরাং x সমান 3 4 12 2 হাতে 1 3 9 27 1 28 228 জন। তাহলে আমাদের এখানে কি বলা আছে আমাদের ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত। ডেকের যাত্রী কত 1 জন 1 সমান কত পাইছি 282 জন। তাহলে দেখো সুতরাং ডেকের যাত্রী সংখ্যা 282 জন এবং কেবিনের যাত্রী সংখ্যা মোট যাত্রী সংখ্যা কত ছিল 376। এই যে কেবিনের যাত্রী সংখ্যা আমরা কত ছিলাম এখানে কেবিনের যাত্রী সংখ্যা হবে 376 মাইনাস 282 হচ্ছে কি ডেকের যাত্রী সংখ্যা। ঠিক আছে সমান কত 82 জন ইয়া সরি 16 থেকে 6 থেকে 2 গেলে 4 তারপরে 17 থেকে 8 গেলে 9 2 থেকে 2 গেলে আর কিছু না 94 জন সরি। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। বন্ধুরা একদম ইজি একটা অঙ্ক। আমরা ক থেকে পাইছি x প্লাস 1 বাই x বাই 3 সমান 376 জন। এটাকে আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে x এর মান পাইছি 282। x তো প্রশ্নে দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে তাহলে x সমান হতো ডেকের যাত্রী সংখ্যা। তো ডেকের যাত্রী সংখ্যা 282 জন হলে কেবিনের যাত্রী সংখ্যা মোট যাত্রী সংখ্যা যেটা 376 ওইখান থেকে আমরা ডেকের যাত্রী সংখ্যা 282 জন বাদ দিছি আর বাকি 94 জন হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। আশা করি বন্ধুরা এটা বুঝেছ। এখন আমরা গরম বাদ দেখি। গরমের কি বলা আছে কেবিনে মাথা পিছু ভাড়া কত। এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে কেবিনে যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা। কেবিনের যাত্রীর মাথা পিছু ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা। আবার এখানে আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। আমাদের চাইছে কেবিনে মাথা পিছু ভাড়া তাহলে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 33,840।
ডেকে যাত্রী মাথা পিছু ভাড়া 60 টাকা, ক্যাবিনেটটা দেওয়া নেই, আমরা ক্যাবিনেট ট্যাক্সে ধরবো, এমএন ধরতে পারি, ফিকিউআর ধরতে পারি, অথবা এখানে এক্স যেহেতু আছে আমরা ওয়াই ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা গ নম্বর কীভাবে মনে ক্যাবিনেট মাথা পিছু ভাড়া কত। ঠিক আছে, মনে করি কেবিনের মাথা পিছু ভাড়া কত, ওয়াই টাকা ধরলাম আমরা। হ্যাঁ, তো দেওয়া আছে ট্র্যাকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া যদি 60 টাকা হয়, ডেকের যাত্রী সংখ্যা হতো খ থেকে পাই। এখন দেখো খ থেকে পাই, ডেকের যাত্রী সংখ্যা 282 জন এবং কেবিনের যাত্রী সংখ্যা 94 জন। ঠিক আছে, তাহলে সুতরাং প্রশ্ন মতে ডেকের 282 জন মাথা পিছু ভাড়া হচ্ছে কত টাকা, 60 টাকা গুণ 60 যোগ কেবিনের যাত্রী সংখ্যা 94 জন মাথা পিছু ভাড়া ধরছি আমরা ওয়াই টাকা গুণ ওয়াই টাকা সমান টোটাল টাকা হতো আমাদের ভাড়া 33,840 টাকা। বন্ধুরা বুঝেছো আশা করি, এখানে মোট ভাড়া প্রাপ্তি দিচ্ছি 33,840 টাকা। তাহলে মোট ভাড়া প্রাপ্তি যদি 33,840 টাকা হয়, তাহলে আমাদের এই যে টোটাল আমরা ডেক থেকে ভাড়া পাচ্ছি 282 ইন্টু 60 টাকা এইটা, আর কেবিন থেকে ভাড়া পাচ্ছি 94 গুণ ওয়াই টাকা। তাহলে এই দুইটাই মিলে আমরা সেই দিনের মোট ভাড়াটা পাচ্ছি, এটা সমান এটা কেন আমরা মোট ভাড়া পাচ্ছি অর্থাৎ 33,840, তার মানে এটা আর এটা সমান। সেই হিসাবে আমরা এখন ক্যালকুলেশন করি, বা এটা যদি আমরা গুণ দিই 6 কোনো 12 2 হাতে 1 848 এর 49 6 কোনো 12 12 সাইডে হচ্ছে 16। ঠিক আছে, বা এত যোগ 94 ওয়াই টাকা সমান 33,840, বা 94 ওয়াই সমান, এটা পক্ষান্তর করি 33,840 বিয়োগ 16,920,
পক্ষান্তর করে। ঠিক আছে বন্ধুরা, বা ওয়াই সমান 94 ওয়াই সাথে কি আছে, ভাগ আছে, এটা হয়ে যাবে কি গুণ, গুণ আছে, এটা হয়ে যাবে কি ভাগ, এটা কি আছে গুণ আছে, এটা হয়ে যাবে কি ভাগ। অর্থাৎ এই দিক থেকে একদিকে পক্ষান্তর হওয়ার সময় সাইনগুলো পাল্টে যায়, গুণ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, ভাগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, ভাগ থাকলে গুণ, সরি, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে আমরা দেখি 33,840 বিয়োগ 16,920 কত? 16,920। তাহলে আমরা পাচ্ছি কত? 16,920, 16,920, 16,000 দেখুন 16,920 বা সুতরাং ওয়াই সমান পাচ্ছি 16,920 কে 94 দিয়ে বা দিলে কত হয় দেখি, 16,920 বা 94, 180। তার মানে আমরা পাইছি কত? 180। ওয়াইটা আমরা কি ধরছিলাম? কেবিনের মাথা পিছু বাড়া। তো সুতরাং কেবিনের মাথা পিছু বাড়া 180 টাকা। এটা হচ্ছে আমাদের এই গ নাম্বার অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি বুঝেছ। আমাদের প্রথমে বলছিল ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সরল সমীকরণ। তো ডেকের টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 373। তাহলে আমরা ডেকের যাত্রী সংখ্যা সমান এক্স ধরলাম, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হতে হবে x/3। তার মানে এখানে বলা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। তাহলে ডেকের যাত্রী সংখ্যাকে কেবিনের যাত্রী সংখ্যা 3 দিয়ে ভাগ দিলে কেবিনের যাত্রী সংখ্যা পাই। তাহলে আমরা s কে 3 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। তো x প্লাস x/3, তার মানে এই দুটাই হচ্ছে যোগফল হচ্ছে যাত্রী সংখ্যা। মোট যাত্রী সংখ্যা 376। এটা হচ্ছে আমাদের সমীকরণ, আমরা গঠন। তারপরে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা আমরা এখানে সমীকরণ কি পাচ্ছি, x প্লাস x/3 সমান 376। এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে কি পাইছি, এখানে আমরা আর গুণ করছি, এটা লিখতে হবে আর গুণ করে, সরি আর গুণ না, পক্ষান্তর করে, পক্ষান্তর করে। আমরা পক্ষান্তর যখন করলাম আমরা 1 সমান 94 জন পাইছি, যাতে 208 জন পাইছি। 96 × 30 282, সরি দুঃখিত, 282 জন পাইছি। তো ডেকের যাত্রী সংখ্যা 282 জন হলে কেবিনের যাত্রী সংখ্যা হবে, টোটাল যাত্রী সংখ্যা হবে 376। এখান থেকে 282 জন বাদ গেলে 94 জন। 94 জন কেবিনের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা 282 জন। এটা হচ্ছে আমাদের আনসার। এখন গ নম্বর বলছে আমাদের কেবিনের মাথা পিছু ভাড়া কত। আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া 60 টাকা, কেবিনেটটা দেওয়া নেই। টোটাল ভাড়া হয়েছে আমরা 33,840 টাকা। তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া আমরা ওয়াই টাকা ধরলাম, দেওয়া আছে ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া 60 টাকা। খ থেকে আমরা পেয়েছি ডেকের যাত্রী সংখ্যা 282 জন এবং কেবিনের যাত্রী সংখ্যা 94 জন। তাহলে প্রশ্ন মতে 282 জন ইন্টু 60, তার মানে ডেকের যাত্রী ভাড়া কত টাকা বলছিল? 60 টাকা। হ্যাঁ, এবং আমরা কেবিনের যাত্রী মাথা পিছু ভাড়া ধরছিলাম ওয়াই টাকা। তাহলে 94 জন গুণ ওয়াই টাকা, 282 জন গুণ 60 টাকা, টোটাল ভাড়া হতো 33,840। তারপরে এই দুটো গুণ দিলে 16,920,
পাচ্ছি এখানে 94y, আমরা এখানে পক্ষান্তর করছি 16,920কে আমরা এদিকে নিয়ে গেছি। নেওয়ার পর আমরা বিয়োগ করে পাইলাম 16,920 এবং 94কেও আমরা এইদিকে পক্ষান্তর করছি। এটা তো লিখি পক্ষান্তর করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে 94 যখন আমরা 16,920কে ভাগ দিয়েছি 180 গেছি, আমরা ওয়াই কেবিনের মাথা পিছু ভাড়া দিয়েছিলাম ওয়াই টাকা, তাহলে সুতরাং ওয়াই সমান কত 180, তার মানে কেবিনের মাথা পিছু ভাড়া পাইছি আমরা 180। আশা করি বুঝেছ, আর না বুঝলে কমেন্টে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।